একদিনের জন্য আমিও হয়ে গেলাম রাঁধুনি। কোথায় গেলাম, কি রান্না করলাম এবং চৌগাছার ভেতরে এমন সুন্দর অ্যাস্থেটিক পরিবেশে বসে মজার খিচুড়ি আর হান্ডি বিফ কোথায় গেলে খেতে পারবেন সে সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ মি আয়ুষিয়া মিনা ফ্রম মিনাস হ্যাভেন। ভিডিও শুরু করার আগে আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটি কমেন্টে জানাবেন, এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক ফলো করবেন। একটুখানি শান্তির খোঁজে আমরা অনেকেই কত দূর দূরান্তেই ছুটে যাই, তাই না? কিন্তু একটু নজর দিয়ে খুঁজে দেখলেই হয়তো আমরা আশেপাশে পেয়ে যেতে পারি এক টুকরো শান্তি স্বর্গ। জানি না কেন এই প্লেসটিতে আসলে আমার এত বেশি শান্তি লাগে। যাই হোক, আজকে এসে তো ডিরেক্ট রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছি। কি রান্না করতেছি বলেন তো? আচ্ছা, রান্না করতে করতে একটা গানের কথা মনে পড়ে গেল। এক হাঁড়ি খিচুড়ি রাধি আপনাদের জন্য, চাল দিব, ডাল দিব, ঝালও দিব সামান্য, এক হাঁড়ি খিচুড়ি রাধি আপনাদের জন্য। আমার ভয়েসের আত্মার মাগফিরাত কামনা করতেছি ভাই। যাই হোক, রান্না বসিয়ে দিয়েই তো চলে আসলাম পুকুর পাড়ে নৌকা চালাইতে। বাট আমার একটুখানি উঠেই তো ভয় লাগতেছিল, দেন আমি নেমে গেছি। তারপর তো আমি দোলনায় দোল খাচ্ছিলাম। আর গতদিন এসে যে টমেটো গাছগুলো দেখছিলাম, আজকে এসে দেখে ওইগুলোতে টমেটো হয়েছে। দেন এইখানে এই যে আমি মাছ আর হাঁস পাখিকে খাবার দিচ্ছিলাম। এইখানে আসলেই তো শামীম ভাইয়া আমাকে এইগুলোরে খাওয়ানোর দায়িত্ব দিয়ে দেয়, যেটা আমি ভীষণ এনজয় করি। যত মন খারাপই থাকুক না কেন, এই প্লেসটিতে আসলে আমার জাস্ট নিমিষেই মনটা ভালো হয়ে যায়। অনেকের কাছে হয়তো প্লেসটা ভালো নাও লাগতে পারে, যেহেতু ক্যাফেটা একদমই সাদামাটা। বাট পার্সোনালি আমার কাছে প্লেসটা অনেক বেশি ভালো লাগে, শান্তি লাগে। এই জন্য আমি মাঝে মাঝে যাই আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। গতদিন তো আপনাদের এইখানকার সব খাবারের ডিটেলস বলে দিয়েছি, আজকে চলেন আর একবার একটু বলে দেই। এখানে আপনারা টিকিয়া, হালিম, মোংলাই, নিহারি থেকে শুরু করে বিরিয়ানি, চা সহ আরো অনেক মজার মজার খাবার পেয়ে যাবেন। আর ওনাদের স্পেশাল হান্ডি বিফ আর ভুনা খিচুড়িটাও কিন্তু সন্ধ্যার পর থেকে অ্যাভেলেবেল পাবেন। সাথে পোড়ামাটির চাও খেতে পারবেন, যেটা কিনা 20 টাকা থেকে 50 টাকা পর্যন্ত কাস্টমাইজ করে খেতে পারবেন। যাই হোক, এনাদের টিকিয়া নিয়ে তো প্রচুর রিভিউ শুনেছি, আজকে আমি টেস্ট করে দেখবো এক্স্যাক্টলি টেস্টটা কেমন। টিকিয়ার ভেতরে গরুর মাংস, ডাল আর কিছু মশলা অ্যাড করা ছিল। জাস্ট ভাবেন, 10 টাকায় গরুর মাংসের টিকিয়া, আবার সাইজটাও বেশ বড়ই ছিল। দেন খাওয়ার পরে দেখলাম জিনিসটা আসলেই মজার ভাই। আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল জানাতে কিন্তু ভুলবেন না। এখন চলেন একটু রিভিউ শুনে আসি। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আখতারুজ্জামান। আচ্ছা, আপনি এইখানে রেগুলার আসেন? শিওর। এখানে সবগুলো খাবারই অনেক মানসম্মত, ঠিক আছে। এখানে প্রথমে যে বিরিয়ানি আছে, তারপরে বিফ আছে, চা আছে, সবগুলো অনেক বেটার এবং সবগুলো মানসম্মত, এবং এদের রাঁধুনিগুলো অনেক ভালো, এবং পরিবেশগুলো অনেক সুন্দর। হ্যাঁ। আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই, যারা আসবে সবাই ফ্যামিলি নিয়ে আসতে পারবে, কোনো প্যারা নেই। আচ্ছা, হ্যালো ভাইয়া। হ্যাঁ, আমাকে বলছেন? হ্যাঁ জি, আপনাকে। আচ্ছা, এখানে আসলেই আপনাকে দেখতে পাই, এর রিজনটা কি? আসলে এই জায়গাটা আমার খুবই ভালো লাগে, হ্যাঁ। আর এখানকার খাবারটা খুবই সুন্দর। হুম। তো সমস্যা হচ্ছে আমি এখানে প্রতিদিন আসি, কারণ আমার কাছে টাকা নয়। আসার পরে যদি কেউ খেতে দেয়, এই আশায় এসে বসে আছি, এটাই আর কি। আচ্ছা আচ্ছা, তা কেউ কি আপনারা খেতে দেয় দয়া করে? এর আগে একদিন দিয়েছিল এক আপু, হ্যাঁ। এরপরে আর দেয়নি কেউ। তো আজকেও আশায় আছি যদি কেউ খেতে দেয়। আচ্ছা, এই ভিডিও যারা দেখতেছেন তারা হচ্ছে যে যদি এখানে আসেন তো এনারে কিছু খেতে দিয়ে, ইনি রেগুলার এখানে এসে বসে থাকে। যাই হোক, কথা বলতে বলতে এদিকে তো আমার খিচুড়ি অলমোস্ট ডান। এখন কি যে রান্না করলাম আর কেউ খেতে পারবে কিনা এটাই হচ্ছে মেইন কথা। ভাবলাম নিজে আগে টেস্ট করে দেখি ভাই আসলেই খাওয়া যায় কিনা। যাই হোক, এই যে খাবার নিয়ে বসে পড়েছি। এর ভেতরে 1 পিস করে গরুর মাংস দিবে। সাইজটাও কিন্তু বেশ ঠিকঠাকই লাগছিল। এমন সুন্দর প্লেসে বসে মজার মজার সব খাবার খাওয়ার ফিলিংসই কিন্তু আলাদা। এখানে আমি চুই ঝাল দেখাচ্ছিলাম, কজ মাংসটা কিন্তু এখানে চুই ঝাল দিয়েই রান্না করা হয়। খেয়েছিলাম, খাবারটা আসলেই অনেক মজার ছিল। এখন চলেন ভাইয়ার সাথে একটু কথা বলি। ভাইয়া, আপনার গত ভিডিও তো ভাইরাল, তো আপনার এই বিষয়টা কেমন লাগতেছে? তো ভালো লাগছে, নিজের ভিডিও দেখলে তো খুব ভালোই লাগে। হ্যাঁ, সবাই আপনার এখানকার খাবারের প্রশংসা করেছে। প্রত্যেকটা খাবার মোটামুটি খাওয়ার মতো তো খাওয়া যায়, ওটা ভালোই বলে। ভাইয়া, সামনেই তো রমজান, তো রমজানে কি আপনার দোকান খোলা থাকবে? রমজানেও খোলা থাকবে, রমজানেও বন্ধ নাই। বা কিছু কিছু প্রোডাক্ট থাকবে না, টিকিয়া মোংলাই থাকবে না, হালিম নিহারি থাকবে।
ও আচ্ছা আচ্ছা। আর স্পেশাল প্ল্যান কি আপনার রমজানের ভেতরে? কিছু আছে যে ইফতারের শরবত বানানোর একটা চিন্তা ভাবনা আছে, আর ইফতারের আইটেম যেরকম আছে বেগুনি, আলু চপ এসব কিছু করার নিয়ত আছে। আচ্ছা আচ্ছা, মানে আপনার এখানে এসে সবাই ইফতারও করতে পারে? ইফতারি করতে পারবে, সমস্যা নেই। মসজিদে ইফতারি দেওয়ার জন্য বা কারোর ইফতারি দেওয়ার জন্য অর্ডার করবে, বিরিয়ানি অর্ডার করবে, এগুলো করতে পারে, সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, মানে সেই অর্ডারগুলো আপনি নিবেন? সেই অর্ডারগুলো নেবে। আচ্ছা প্রত্যেকবারই এই অর্ডারগুলো হয়, ভার্সিটির অর্ডার হয়, তারপরে গ্রামের মসজিদের অর্ডার হয়, এগুলো অর্ডার নেওয়া লাগে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার নাম? আমার নাম আকরাম। আচ্ছা আচ্ছা, আপনি কতদিন ধরে এখানে কাজ করেন? আপনার এই দোকান যতদিন আছে সেদিন আমরা আছি। ও আচ্ছা, আপনি স্পেশালি এখানে মানে আপনি নিজে কি কি তৈরি করেন এখানে? মোংলাই আর টিকিয়া। ও আচ্ছা, এই দুইটা আপনার দায়িত্ব? এখানকার সন্ধ্যার পরের ভিউটাও কিন্তু জাস্ট অসাধারণ। কি মনে হচ্ছে রাতের পরই? ওপস, রাতের পেতনি। আচ্ছা, যেটাই হোক, সন্ধ্যার পরে একটা অসাধারণ ভাইবস আসছিল। প্লাস এখানে সন্ধ্যার পরে কিন্তু প্রচুর মানুষ আসে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে সন্ধ্যার পরে আমি দোলনাটা ফাঁকা পেয়েছিলাম, সো এই যে দুলতেছিলাম। যাই হোক, গত ভিডিওতে লোকেশন ভালো মতো বলে দেওয়ার পরেও আপনারা আমার ইনবক্স করেই যাচ্ছেন, আপু প্লেসটার লোকেশনটা একটু ভালো মতো বলেন। তো চলেন, যারা এখনো লোকেশনটা ক্লিয়ার বুঝতে পারেননি তাদেরকে আরেকবার বলে দেই। আপনি যদি যশোর থেকে আসতে চান তাহলে চৌগাছা নিমতলা বাজার থেকে ডান সাইডে যে রোডটা চলে গেছে ওই রোডটাতে যাবেন। আর যদি চৌগাছা থেকে যেতে চান তাহলে নিমতলা বাজার থেকে ওই রোডটা আপনার বাম হাতে পড়বে। দেন ওই রোডটা ধরে একটু সামনে গেলে যে কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দিবে পাইলট ভোজন ক্যাফে। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।